ओम शांति। आज के 9 ফেব্রুয়ারি 2026 বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দীনদয়াল বাবা তোমাদের কড়ি থেকে হিরে তুল্য বানাতে এসেছেন, তাই তোমরা সদা তার শ্রীমত অনুসারে চলো। তো বাবা আজকে আমাদের অত্যন্ত গভীর শিক্ষা দিতে এসেছেন। সেই শিক্ষার তাৎপর্য হলো এই যে দাপর যুগ থেকে আমাদের অর্থ নয়, আমাদের চরিত্র, আমাদের সংস্কার, আমাদের চালচলন, আমাদের আচার আচরণ, আমাদের বোলচাল সব কিছু একেবারে করিতুল্য হয়ে গেছে। অর্থাৎ রাবণ আমাদেরকে সব দিক থেকে একেবারে পিছিয়ে দিয়েছে, করিতুল্য করে দিয়েছে। এখন বাবা এসেছেন আমাদের এই করিতুল্য সংস্কার, আচার আচরণ, বোলচাল সব কিছু আমাদের হিরেতুল্য বানানোর জন্য। এখন বাবা বলছেন, তোমরা বাবার শ্রীমত অনুসারে চলো। বাবার শ্রীমতেই সব কিছু আমাদের এই যে আমাদের করিতুল্য হয়ে গেছে সব কিছু, তার থেকে আমরা পরিত্রাণ পাব। কারণ দুনিয়াতেও যখন আমরা অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যাই। এক এক ডাক্তার এক এক রকম মেডিসিন আমাদের দেন। তো এই পিতা পরমাত্মা আমাদের বলছেন, তোমাদের সকল রোগের একটাই ওষুধ, সে হলো মন্মনা ভব, আমাকে স্মরণ করো। আজকের মুরলী থেকে প্রশ্ন, তোমাদের সর্বপ্রথমে সকলকে কোন গুপ্ত রহস্যটি বোঝানো উচিত? উত্তর, বাপ দাদার। তোমরা জানো যে আমরা এখানে বাপ দাদার কাছে এসেছি। ওনারা দুজনে একসাথে রয়েছেন। শিবের আত্মাও ওনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে। একটি আত্মা, অন্যটি পরমাত্মা। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝাও যে এই বাপ দাদা একত্রিত। ইনি দাদা, ভগবান নন। মানুষ ভগবান হতে পারে না। ভগবান বলা হয় নিরাকারকে। বাবা হলেন সেই শান্তিধাম নিবাসী। তো বাবা আমাদেরকে বলছেন, তো শিক্ষা তখনই কার্যকরী হবে যে শিক্ষা রোজ প্রতিদিন বাবা মুরলীর মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, যখন আমরা বুঝতে পারবো কে আমাদের বোঝাচ্ছেন, কে আমাদের শিক্ষা দিচ্ছেন। তো এখন বাবা আমাদের একেবারে সরলভাবে বাবা বোঝাচ্ছেন যে ব্রহ্মার শরীরে ব্রহ্মার আত্মা তো আছেই, আর ওনার আত্মার এক পাশে শিব বাবা এসে বসে ব্রহ্মার মুখ দিয়ে যেই বাণী উচ্চারণ করছেন, এটাই হলো সত্য গীতা। এটাই হলো আমাদের এই সময় একান্ত পরম শিক্ষা। তো এই বাপ এবং দাদা দুজনেই একসঙ্গে বাপ দাদা, অর্থাৎ আমাদের ডবল ইঞ্জিন প্রাপ্ত হয়েছে। আর বাবা এও বুঝিয়েছেন যে ব্রহ্মা কখনো ভগবান হতে পারেন না, কারণ ব্রহ্মা হলেন দেহধারী। আর ভগবান তিনি যিনি নিরাকার, যিনি কোনো মানুষের মতো নয়, যিনি কোনো রকম দেবতার মতো নয়। তো এই গভীর রহস্যকে আমরা যত অনুভব করব, যত আমরা হৃদয়ঙ্গম করব, তত আমরা মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারব। আর এটাই প্রয়োজন। আজকের গীত অবশেষে সেই দিন এলো আজ, যে দিনের আমরা অপেক্ষা করেছিলাম। এমন একটা দিন আসবে যেদিন স্বয়ং ভগবান এসে আমাদেরকে শিক্ষা দেবেন, আমাদেরকে সুখধাম এবং শান্তিধামের ঠিকানা দেবেন, আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তির রাস্তা দেখাবেন। ওম শান্তি। বাবা দাদার মাধ্যমে, অর্থাৎ শিব বাবা ব্রহ্মার দ্বারা বুঝিয়ে থাকেন, একথা পাক্কা করে নাও। লৌকিক সম্বন্ধে বাবা আলাদা, দাদা আলাদা হয়। বাবার থেকে ঠাকুর দাদার উত্তরাধিকার প্রাপ্ত হয়, তাই না? বলা হয় যে দাদার উত্তরাধিকার প্রাপ্ত করেছি বা করছি, তিনি হলেন
দীননাথ গরিব নিবাজ। বাবা এই সময় আমাদের সব প্রকারের সংস্কার, চরিত্র, আচার আচরণ সব প্রকার আমাদের একেবারে গরিব হয়ে গেছে, করিতুল্য হয়ে গেছে। তো বাবা বলেন আমি হলাম দীননাথ। দীননাথ তাকে বলা হয় যিনি এসে গরিবকে শিরভূষণ বানান। অর্থাৎ আমাদের মায়া যা কিছু আমাদের গরিব বানিয়ে দিয়েছে, অর্থ নয়, বাকি চরিত্র, বাকি আচার আচরণ, বাকি আমাদের সংস্কার। তো বাবা বলছেন যে এই দীননাথ অর্থাৎ গরিব নিবাজ বাবা আমাদেরকে শিরভূষণ করেন। সেই জন্য সর্বপ্রথমে পাকাপাকি নিশ্চয় হওয়া উচিত যে ইনি কে, ওনার সঙ্গে আমাদের সম্পর্ক কি। তো দেখতে তো সাকার মানুষের মতো, তো তাকেই সকলে ব্রহ্মা বলে। তোমরা সকলে হলে ব্রহ্মা কুমার কুমারী। তোমরা জানো যে আমরা শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাই। যিনি সকলের পিতা, তিনি এসেছেন উত্তরাধিকার প্রদান করতে। তো বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন। পুনরায় আধাকল্প পর রাবণ দুঃখের অভিশাপ দেয়। এটাই হলো সৃষ্টিচক্রের নিয়ম। আধাকল্প সুখ, আধাকল্প দুঃখ, আধাকল্প দিন, আধাকল্প রাত। ভক্তি মার্গে ভগবানকে খুঁজতে গিয়ে ধাক্কা খেতে হয়, কেউই পায় না। ভারতবাসীরাই গায়ন করে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তোমার কৃপাতেই আমাদের সুখ সম্পত্তি সব কিছু। পুনরায় বলে যে তুমি যখন আসবে তখন একমাত্র তুমি আমাদের হবে, দ্বিতীয় কেউ নয়। এমন প্রতিজ্ঞা করে আমরা এসেছি, আর কারোর সঙ্গে আমরা মমত্ব রাখব না। আমাদের হলো একমাত্র শিব বাবা। কিন্তু এখন কি সেই খেয়াল আছে আমাদের? আমরা ভুলে গেছি সে প্রতিজ্ঞা, ভুলে গেছি সেই প্রতিশ্রুতি। তোমরা জানো যে এই বাবা হলেন দীনদয়াল অর্থাৎ গরিব নিবাজ। গরিবকে ধনবান করেন, যিনি করি থেকে হিরে তুল্য করেন, অর্থাৎ কলিযুগীয় পতিত কাঙ্গাল থেকে সত্যযুগীয় মুকুটধারীতে পরিণত করার জন্য বাবা এসেছেন। তো বাবা বারবার আমাদেরকে বোঝাচ্ছেন এখন আমাদের কি এখন করিতুল্য হয়ে গেছে। আমাদের সংস্কার, আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের বোলচাল, আমাদের ওঠা বসা সব কিছু। তো বাবা তো এমন কাঙ্গাল চরিত্রের, কাঙ্গাল সংস্কারের আত্মাকে বাবা এখন সত্যযুগীয় মুকুটধারীতে পরিণত করার জন্য বাবা এসেছেন। বাচ্চারা তোমরা জানো যে এখানে আমরা বাপ দাদার কাছে এসেছি। কার কাছে এসেছি? বাপ দাদার কাছে। ডবল ইঞ্জিন, ওনারা দুজনেই একত্রিত। শিবের আত্ম ওনার মধ্যে রয়েছে, তো ব্রহ্মার আত্মাও রয়েছে। দ্বৈত হয়ে গেল, তাই না? একটি আত্মা, অন্যটি পরমাত্মা। আত্মা হলেন ব্রহ্মা বাবা, পরমাত্মা হলেন শিব বাবা। তোমরা সকলেই হলে আত্মা। গাও হয় আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। সুন্দর মেলা লেগে গেল যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল। তোমরা হলে মিলিত হওয়া প্রথম স্থানাধিকারী আত্মা, অর্থাৎ যে আত্মারা সেই পরমাত্মার পিতার সঙ্গে মিলিত হয়, যার উদ্দেশ্যেই আহ্বান করে বলা হয় ও গডফাদার। তোমরা হলে তার সন্তান। বাবার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার পাওয়া যায়। আমরা এখন কেন পড়াশোনা করছি? উত্তরাধিকার পাওয়ার জন্য। বাবা বলেন ভারত যা মাথার মুকুট অর্থাৎ ঐশ্বর্যশালী ছিল, তা এখন কত কাঙ্গাল হয়ে পড়েছে। বাচ্চারা, আমি এখন পুনরায় এসেছি তোমাদের মাথার মুকুটে পরিণত করতে। তোমরা দ্বিমুকুটধারী হয়ে যাও। স্মৃতি আছে তোমাদের? তোমরা ভুলে গেছো। একটি মুকুট হয় পবিত্রতার, তা থাকে আলোকমণ্ডিত। দ্বিতীয়টি হলো রত্নজড়িত মুকুট। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝানো উচিত যে এই বাপদাদা হলেন একত্রিত। তো ইনি ব্রহ্মা, তো ঈশ্বর নন। যখন এই রহস্য আমাদের কাছে খুলে যাবে, তখন আমরা খুব মনোযোগী হয়ে পড়াশোনা করব এবং খুব দায়িত্ববান হয়ে তো বাবার শ্রীমতে চলব এবং অন্যকেও শ্রীমতে চালাতে আমরা সাহায্য করব। সেজন্য বাবা বলেন তোমরা দ্বিমুকুট প্রাপ্ত করবে।
একটি হলো পবিত্রতার আলো, আর দ্বিতীয়টি হলো দায়িত্ব। তো মানুষ ঈশ্বর হয় না, ঈশ্বর হয় নিরাকার। তো সেই পিতা হলেন শান্তিধাম নিবাসী, যেখানে আমরাও ছিলাম আত্মারা, সেখানে তোমরা সকল আত্মারা থাকো একসঙ্গে। পিতা পরমাত্মার সঙ্গে আমরা বসবাস করতাম, যাকে নির্বাণ ধাম বা বানপ্রস্থ বলা হয়। পুনরায় তোমাদের আত্মাদের এখানে শরীর ধারণ করে নিজ পার্ট প্লে করতে হয়। তোমরা এই দুনিয়াতে আসো এবং যার যেরকম পার্ট সেই হিসাবে তোমরা শরীর ধারণ করো এবং পার্ট প্লে করতে থাকো। তো বাবা বলেন অর্ধেক কল্প সুখের পার্ট, অর্ধেক কল্প দুঃখের। তো যখন দুঃখ সমাপ্ত হয়, বাবা বলেন তখন আমি আসি। যখন দুঃখ সমাপ্ত হয়, অর্থাৎ দুঃখ সমাপ্ত করার জন্য আমি আসি কলিযুগের অন্তিম সময়ে। তো এই ড্রামা পূর্ব নির্ধারিত। বাচ্চারা তোমরা এখানে ভাট্টিতে আসো, কারণ এখানে ভাট্টি অর্থাৎ তোমরা এখন তৈরি হওয়ার জন্য এখন তোমরা ইট যেমন ভাট্টিতে তাকে পাকানো হয় আর তা দিয়ে বিল্ডিং তৈরি করা হয়, আর এখন বাবা বলেন তোমরা এখন আত্মারাও এখন এই তো ইয়াদরূপী ভাট্টিতে এখানে আসো। এখান থেকে তোমরা একেবারে প্রস্তুত হয়ে নতুন দুনিয়াতে গিয়ে নতুন সংসার বিস্তার করো। এখানে বাইরের আর কিছু স্মরণে আসা উচিত নয়, কারণ মধুবন হলো চতুর্দিক থেকে মায়া থেকে মুক্ত দুনিয়া। এই দুনিয়ার যে কোনো স্থানে যাও তো সবখানেই কিন্তু মায়া আছে, কিন্তু মধুবন একেবারে মায়া প্রুফ। তার জন্য সেখানে তোমরা যখন যাও তখন তোমরা সেখানে সুরক্ষিত, সেখানে পুরুষার্থ করতে যাও। তো সেই জন্য তো বাবা বলেন তো সেখানে তো আর কিছু স্মরণে আসা উচিত নয়। তো এখানে থাকি কেবল মাতা পিতা আর সন্তান, আর এখানে শূদ্র সম্প্রদায় থাকে না। যারা ব্রাহ্মণ নয় তাদের শূদ্র বলা হয়। তাদের সঙ্গ তো এখানে হয়ই না মধুবনে। এখানে হয় কেবল ব্রাহ্মণদের সঙ্গ, আর এই সৎসঙ্গ বাবা বলছে তোমাদের অনেক অনেক তো উন্নতির সোপান। ব্রাহ্মণ বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের নরক থেকে স্বর্গের রাজধানীর মালিক করতে এসেছেন। আমরা কত উন্নত দুনিয়াতে যাব, স্বর্গ দুনিয়াতে যাব। এখন আমরা মালিক নই, কারণ আমরা অপবিত্র। আমরা পবিত্র ছিলাম, পুনরায় 84 জন্ম পরিক্রমা করে শত রজ তমতে এসেছি। সিঁড়িতে আমাদের 84 জন্মের সিঁড়ি আছে, সিঁড়িতে 84 জন্মের হিসাব লেখা হয়েছে। বাবা বসে বাচ্চাদের বোঝান। যে সকল বাচ্চাদের সঙ্গে সর্বপ্রথম মিলিত হন, পুনরায় তাদেরকে সর্বপ্রথম সত্যযুগে আসতে হবে। সেজন্য বাবা আমাদের টার্গেটও দিয়ে দিয়েছেন, তোমরা 84 জন্ম নিয়েছ। রচয়িতা এবং রচনার সমগ্র জ্ঞান অদ্বিতীয় পিতার কাছে রয়েছে। তিনি মনুষ্য সৃষ্টির বীজরূপ। অবশ্যই বীজের মধ্যে জ্ঞান নিহিত থাকবে যে এই বৃক্ষের উৎপত্তি, লালন পালন এবং বিনাশ কিভাবে হবে, এ তো বাবাই বোঝান। তোমরা এখন জানো যে আমরা ভারতবাসীরা হলাম দরিদ্র। যখন দেবী দেবতা ছিলাম তখন কত ধনবান ছিলাম, হিরে দিয়ে খেলাধুলা করতাম। বাবা আমাদের সেই স্মৃতি দিচ্ছেন যে তোমরা হিরে রত্ন দিয়ে তোমরা খেলাধুলা করতে, তোমরা ঐশ্বর্যশালী ছিলে, হীরের অট্টালিকায় বসবাস করতে। এখন বাবা স্মরণ করান, কারণ স্মরণই হচ্ছে আমাদের শিক্ষা। এখন স্মরণ করান তোমরা কিভাবে 84 জন্ম নাও, আহ্বানও করো। হে পরমপিতা, হে পতিত পাবন, দীনবন্ধু বাবা এসো, গরিব নিবাজ বাবা এসো, কাঙ্গাল হয়ে যাওয়া আমাদের পুনরায় কি করে দাও, স্বর্গের মালিক করে দাও। আমরা এভাবেই নিমন্ত্রণ ঈশ্বর পরমপিতা পরমাত্মাকে দিয়ে এসেছি এবং দিচ্ছি। স্বর্গে গভীর সুখে ছিলাম, এখন গভীর দুঃখে রয়েছি। বাচ্চারা জানে যে এই সময় সকলেই আমরা সম্পূর্ণভাবে অপবিত্র হয়ে গেছি। পবিত্রতার কোনো লেশ মাত্র নেই।
আমাদের আচার আচরণ সংস্কার চরিত্র সব কিছুতেই অপবিত্রতা একেবারে ভরপুর হয়ে গেছে। এখন কলিযুগের শেষ, পুনরায় সত্যযুগত চাই। প্রথমে ভারতে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন তা প্রায় লুপ্ত হয়ে গেছে, আর সকলে নিজেদের হিন্দু বলে। তো এটাও বাবা এই রহস্য আমাদেরকে বলে বোঝাচ্ছেন। এই সময় খ্রিশ্চান অনেক হয়ে গেছে, কারণ হিন্দু ধর্মাবলম্বীরা কি হয়েছে, অনেকেই ধর্মান্তরিত হয়ে গেছে। আসলে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, এখন রাবণ রাজ্যে পতিত প্রবৃত্তি মার্গের হয়ে গেছে, তাই তোমরা দুঃখী। সত্যযুগকে বলা হয় শিবালয়, শিব বাবার দ্বারা স্থাপিত স্বর্গ দুনিয়া, বৈকুণ্ঠ দুনিয়া, বহিস দুনিয়া। তো বাচ্চারা, তো বাবা বলেন আমি এসে তোমাদের কি করি, শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোমাদের সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানীর উত্তরাধিকার প্রদান করি। তোমরা প্রথমে সূর্যবংশীতে যাবে, তারপর তোমরা ক্ষত্রিয় বংশতে আসবে। তো ওনারা হলেন বাপ দাদা, তো ওনাদের ভুলে যেও না। সে বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্বর্গের যোগ্য করে তুলেছেন, কারণ অপবিত্র আত্মা তো মুক্তিধামে যেতে পারে না। এটাই হলো নিয়ম, যতক্ষণ না পর্যন্ত পবিত্র হয়। এখন বাবা বলেন আমি এসে তোমাদের পবিত্র হওয়ার পথ বলে দেই, পথ বলে দেই। আবার যতটুকু হতে পারো ততটুকু তোমাদের প্রাপ্তি। আমি তোমাদের পদমপতি স্বর্গের মালিক করে গিয়েছিলাম, অবশ্যই তোমাদের স্মৃতিতে এসেছে না যে আমরাই স্বর্গের মালিক ছিলাম। এখন বাবা বলছে যে যতই জ্ঞানকে মন্থন করবে ততই তোমাদের স্মৃতি ফিরে আসবে, আমরা স্বর্গের মালিক ছিলাম, এই স্মৃতিও আমাদের সামনে স্পষ্ট আসা চাই। তো সেই সময় আমরা অতি অল্প সংখ্যক ছিলাম, মাত্র 9 লাখ আত্মা ছিলাম সত্যযুগে। এখন তো কত মানুষ, অসংখ্য মানুষ হয়ে গেছে না, সত্যযুগে হয় 9 লাখ। তবেই বাবা বলেন আমি এসে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ ঘটাই। কল্পপূর্বের মতোই তৈরি সকলেই করছে, কত বোমা তৈরি করে, প্রত্যেকটা দেশ পরমাণু বোমায় একেবারে টইটম্বর হয়ে গেছে, একেবারে পরমাণু শক্তিধর হয়ে গেছে। 5000 বছর পূর্বেও এই মহাভারত লড়াই হয়েছিল। ঈশ্বর এসে রাজযোগ শিখিয়ে মানুষকে নর থেকে নারায়ণে পরিণত করেছিলেন। তাহলে অবশ্যই কলিযুগীয় পুরানো দুনিয়ার বিনাশ হওয়া উচিত, বিবেক তো তাই বলে। আর এখন এই দুনিয়ার যে অবস্থা, দুনিয়ার অবস্থা থেকেও আমরা এটাই সিদ্ধান্তে উপনীত হই যে এখন দুনিয়া বিনাশ প্রাপ্ত করবে। সমগ্র দুনিয়া অর্থাৎ খড়ের গাদায় তো ভম্বরে আগুন লাগবে, তা না হলে তো বিনাশ কিভাবে হবে। আজকাল বোমার ভিতরে আগুনও ভরা থাকে। মুষলধারে বৃষ্টিপাত, আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্প ইত্যাদি সব কিছুই সংগঠিত হবে, তবেই তো বিনাশ হবে। বিনাশ হবে তো বোমের দ্বারা এবং প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা, তো সব কিছুতেই, এবং জাতি দাঙ্গা হবে। তো বাবা বলছেন পুরানো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা হয়। তো এই হলো সঙ্গম যুগ। এই সঙ্গম যুগ অত্যন্ত কল্যাণকারী। রাবণ রাজ্য মুর্দাবাদ হয়ে তো কি হবে, রাম রাজ্য জিন্দাবাদ হয়। নতুন দুনিয়ায় শ্রীকৃষ্ণের রাজত্ব ছিল, লক্ষ্মীনারায়ণের পরিবর্তে কৃষ্ণের নাম করে, কারণ তো কৃষ্ণ হলো, সেজন্য কৃষ্ণের নাম করে, কারণ হলো সুন্দর, সর্বাপেক্ষা প্রিয় বাচ্চা। কারণ বাচ্চাকে মহাত্মার সঙ্গে তুলনা করা হয়, কারণ লক্ষ্মী নারায়ণ তো বড় হয়ে গেছেন, কৃষ্ণ তো ছোট বাচ্চা, প্রিয় বাচ্চা, মানুষের তো জানা নেই, তাই না? কৃষ্ণ ছিল আলাদা রাজধানীর, রাধা আলাদা রাজধানীর ছিল, ভারত মুকুটধারী ছিল, ভারতের স্বাভিমান ছিল। তো এখন কাঙ্গাল, তো এই কাঙ্গাল হয়ে গেছে, বাবা পুনরায় মুকুটধারী বানিয়ে দেন এই ভারতের ঐতিহ্য, আবার পুনরায় তো শ্রেষ্ঠ দুনিয়াতে শ্রেষ্ঠ আসন ভারতের হবে। এখন বাবা বলেন বাচ্চারা তোমরা শুধু পবিত্র হও আর আমাকে স্মরণ করো, তবেই তোমরা অটোমেটিক কী হয়ে যাবে, শতপ্রদান হয়ে যাবে। পুনরায় যারা সার্ভিস করে
সার্ভিস করে নিজ সমান তৈরি করবে, তারা উচ্চ পদ লাভ করবে, দ্বি মুকুটধারী হবে। শতযুগে রাজা রানী এবং প্রজা সকলেই পবিত্র থাকে। এখন তো হলোই প্রজার রাজ্য, তো দুটি মুকুটই থাকে না, নেই, না পবিত্রতার না দায়িত্বতার। বাবা বলেন, যখন এরকম অবস্থা হয় তখন আমি আসি আবার তোমাদের সেই শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন করার জন্য। বাচ্চারা, আমি এখন তোমাদের রাজ্য শেখাচ্ছি, আমি পতিত পাবন, এখন তোমরা আমায় স্মরণ করো, তবেই আত্মার খাদ নিষ্কাশিত হয়ে যাবে, পুনরায় শতপ্রদান হয়ে যাবে। এখন সাম থেকে সুন্দর হতে হবে। সোনায় খাদ পড়লে তা কালো হয়ে যায়, তাই এখন খাদ নিষ্কাশিত করতে হবে। অসীম জগতের বাবা বলেন, তোমরা কাম চিতায় বসে তোমরা কালো হয়ে গেছো। বাবা, সেই রাবণের যে আমাদের বিপত্তি, রাবণ যে আমাদের নোকসান করে দিয়ে গেছে, তাও বাবা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এখন জ্ঞান চিতায় বসো আর সকলের সঙ্গে মমত্ব মিটিয়ে ফেলো, পুরানা দুনিয়া থেকে মমত্ব মিটিয়ে ফেলো। তোমরা হলে প্রিয়তমা, একমাত্র প্রিয়তমের অর্থাৎ আমার, কারণ আমি সাজন আর তোমরা সকলে হলো সজনী। আর তোমাদেরকে সাজিয়ে গুণসম্পন্ন করে এখন আমার সঙ্গে নিয়ে যাব। ভক্তরা সকলেই ভগবানকে স্মরণ করে। শতযুগ ত্রেতায় ভক্তি করা হয় না, কোনো প্রয়োজন হয় না, ওখানে হলো জ্ঞানের প্রালব্ধ। এই সময় জ্ঞান প্রাপ্ত করছো, শতযুগে তার ফল ভোগ করবে। বাবা এসে জ্ঞানের দ্বারা রাতকে দিনে পরিণত করেন। এমন নয় যে শাস্ত্র পাঠ করলে দিন হয়ে যাবে, তো ওটা হলো ভক্তির সামগ্রী। জ্ঞান সাগর পতিত পাবন হলেন একমাত্র বাবা। তিনি এসে বাচ্চাদেরকে সৃষ্টির জ্ঞান বোঝান এবং যোগ শেখান। ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপনকারী যোগ যোগেশ্বর এবং পরে হয়ে যায় রাজরাজেশ্বর, রাজরাজেশ্বরী। তোমরা ঈশ্বরের দ্বারা রাজারও রাজা হয়ে যাও। যারা পবিত্র রাজা ছিল তারাই পরে পতিত হয়ে যায়। এ হলো আমাদের এই 84 জন্মের ইতিহাস। নিজেই পূজ্য, পুনরায় নিজেই পূজারী হয়ে যায়। এখন যতখানি সম্ভব স্মরণের যাত্রায় থাকতে হবে। যেমনভাবে প্রিয়তমা তার প্রিয়তমকে করে, তাই না? তো যেমনভাবে কন্যার বাগদান পর্ব অর্থাৎ পাকা কথা সমাপ্ত হলে পরে একে অপরকে স্মরণ করতে থাকে। এখন এই যে প্রিয়তম ভক্তি মার্গে তো ওনার অনেক প্রিয়তম রয়েছেন। দুঃখে সকলেই বাবাকে স্মরণ করে, হে ঈশ্বর দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। তো এখানে তো না শান্তি রয়েছে না সুখ আছে। শতযুগে দুই আছে, শান্তিও আছে সুখও আছে। এখন তোমরা জেনেছো যে আত্মারা কিভাবে 84 জন্মে পার্ট প্লে করে। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 84 সিঁড়িতে তো সিঁড়ি তোমাদের বুদ্ধিতে রয়েছে না? কারণ কি করে তোমরা এখন ব্রাহ্মণ থেকে দেবতা হও, দেবতা থেকে ক্ষত্রিয়, তারপর নিচে নেমে এসো বৈশ্য, তারপর একেবারে শূদ্র। তারপর বাবা এসে আবার সকলকে জ্ঞান প্রদান করে আবার তোমাদেরকে ব্রাহ্মণ বানান। তো এখন যতখানি সম্ভব হতে পারে ততখানি বাবাকে স্মরণ করতে হবে, তবেই পাপ খণ্ডিত হবে। কর্ম করতে করতেও বাবার স্মরণ যেন থাকে। তো বাবার দ্বারা আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই পাপ খণ্ডিত হয়ে যাবে। যত স্মরণ করবে ততই পবিত্রতার আলোয় আলোকময় হতে থাকবে। তো খাদ নিষ্কাশিত হয়ে যাবে। যতখানি সম্ভব বাচ্চাদের সময় বের করে স্মরণের উপায়ের ব্যবস্থা করতে হবে। এটাই হলো তোমাদের উন্নতির সবথেকে বড় সিঁড়ি। স্মরণ করতে হবে বাবাকে। এই জন্য বাবা বলছেন তোমরা কর্মযোগী, কর্ম করতে করতে হাতে কর্ম করো, তো মনে বাবাকে স্মরণ করো। সকাল সকাল সময় ভালোই পাওয়া যায়, এই পুরুষার্থ করতে হবে। অবশ্যই গৃহস্থ জীবনে থাকো, বাচ্চাদের লালন পালনাদি ইত্যাদি করো, কিন্তু এই অন্তিম জন্মে পবিত্র হও। কাম চিতায় চড়ো না। এখন তোমরা জ্ঞান চিতায় বসে রয়েছ। এই পাঠ অতি উচ্চ মার্গের। এর জন্য স্বর্ণ পাত্র চাই, কারণ তোমাদের বুদ্ধিরূপী পাত্র এখন সোনার হওয়া চাই, নতুবা এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে টিকবে না।
তোমরা বাবাকে স্মরণ করে সোনার পাত্রে পরিণত হও। স্মরণ ভুললে পুনরায় লোহার পাত্রে পরিণত হয়ে যাবে। বাবাকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে। এ তো অতি সহজ। এখানে পবিত্রতাই হলো মোক্ষ। স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে, আর অন্য কোনো শর্টকাট নেই। এবং সৃষ্টিচক্রকে স্মরণ করলে অটোমেটিক স্বর্গের মালিক হবে। তোমাদের ঘর পরিবার ত্যাগ করতে হবে না, গৃহস্থ জীবনেই থাকতে হবে। বাবা বলেন 63 জন্ম তোমরা পতিত দুনিয়ায় থেকেছ, এখন শিবালয় অমরলোকে যাওয়ার জন্য তোমরা যদি এই এক জন্ম পবিত্র থাকো, তাতে কি এমন হয়েছে? এক জন্ম বিসর্জন, এক জন্ম ত্যাগ, 21 জন্ম তোমাদের প্রাপ্তি। অনেক রোজগার হয়ে যাবে। 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগজ্জিৎ হতে পারবে। তা না হলে পদ প্রাপ্ত করতে পারবে না। বাবা বলেন মৃত্যুবরণ তো সকলেই করতে হবে, সকলকেই করতে হবে। এ হলো অন্তিম জন্ম। পুনরায় তোমরা গিয়ে নতুন দুনিয়ায় রাজ্য করবে। হিরে জহরাতের খনি পরিপূর্ণ হয়ে থাকবে। ওখানে তোমরা হিরে জহরাতের দ্বারা খেলাধুলা করতে থাকবে। তাহলে এমন বাবার হয়ে ওনার মতানুসারে চলা উচিত, তাই না? শ্রীমতের দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হবে। রাবণের মতানুসারে তোমরা ভ্রষ্টাচারী হয়ে গেছো, কালো হয়ে গেছো, কামচেতায় তোমরা বসেছ। এখন বাবার শ্রীমত অনুসারে চলে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবাকে স্মরণ করতে হবে। আর কোনো কষ্ট বাবা আমাদেরকে দেন না। ভক্তিতে তোমরা কত কষ্ট করেছ, তীর্থ, জপ, তপ, পূজা, পাঠ, কীর্তন, কত কিছু করেছ। ভক্তির মার্গে তো তোমরা অনেক ধাক্কা খেয়েছ, অনেক অর্থ ব্যয় করেছ। এখন শুধু বাবাকে স্মরণ করো আর সৃষ্টিচক্রকে স্মরণ করো। সুদর্শন চক্রধারী হও, তবেই 21 জন্মের জন্য তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। অনেকবার তোমরা রাজ্য প্রাপ্ত করেছ এবং হারিয়েছ। অর্ধেক কল্প হলো সুখ আর অর্ধেক কল্প হলো দুঃখ। বাবা বলেন আমি প্রতি কল্পেই সঙ্গম যুগে আসি, তোমাদের শোকধামের মালিক আমি করে দেই। এখন তোমাদের স্মৃতি এসেছে না যে আমরা কিভাবে পরিক্রমা করি? এই চক্র বুদ্ধিতে রাখতে হবে। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাবা হলেন জ্ঞানের সাগর। তোমরা এখানে অসীম জগতের বাবার সম্মুখে বসে রয়েছ। সর্বোচ্চ ঈশ্বর প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের উত্তরাধিকার প্রদান করছেন। এই স্মৃতি ভুলে যেও না। তাহলে এখন বিনাশের পূর্বে বাবাকে স্মরণ করো, পবিত্র হও। বাবা বারবার আমাদের বলছেন, তো বিহলি বিহপি, বিহলি তো আমাদের পবিত্র হতে হবে, তো বিযোগী আমাদের যোগী হতে হবে, পবিত্র হতে হবে, রাজযোগী হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদারকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। তো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার প্রথম পয়েন্ট, নিরন্তর বাবার স্মরণে থাকার জন্য বুদ্ধিকে স্মরণপাত্রে পরিণত করতে হবে। কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই পবিত্রতার লাইট আসতে থাকবে। নাম্বার 2, মুরলী কখনো মিস করা উচিত নয়। ড্রামার রহস্যকে সঠিকভাবে বুঝতে হবে। ভাট্টিতে যেন বাইরের কিছু স্মরণে না আসে। আজকের পরমপিতা পরমাত্মার বাচ্চাদের জন্য অমূল্য বরদান, নিজেদের মধ্যে একে অপরের বিশেষত্বকে দেখে আর বর্ণনা করে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলি হংস ভব। নিজেদের মধ্যে একে অপরের বিশেষত্বকে দেখে আর বর্ণনা করে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলি হংস ভব। সঙ্গম যুগে প্রতিটি বাচ্চার নলেজের দ্বারা কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত হয়েছে। এই জন্য হলিহংস হয়ে প্রত্যেকের বিশেষত্বকে দেখো আর বর্ণনা করো। যে সময়ে কারুর দুর্বলতা দেখছো বা শুনছো,
তাকে বুঝতে হবে যে এই দুর্বলতা এর নয়, আমার। কেননা আমরা সবাই হলাম এক বাবার, একই পরিবারের, এক মালার মণি। যেরকম নিজের দুর্বলতাগুলিকে প্রসিদ্ধ করতে চাও না, এরকম অন্যদের দুর্বলতাগুলি বর্ণনা করবে না। হলিহংস মানে বিশেষত্বগুলিকে গ্রহণ করা আর দুর্বলতাগুলিকে সমাপ্ত করা। এবার অন্যেরটা না করে নিজেরটা দেখতে হবে, নিজের পরিবর্তন করতে হবে। আজকের স্লোগান, সময়কে বাঁচানো তীব্র পুরুষার্থী হলো সদা বিজয়ী। সময়কে বাঁচানো তীব্র পুরুষার্থী হলো সদা বিজয়ী। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন ভব। এর অন্তর্গত বাবা বলেছেন, যেরকম মণির বিশেষত্ব থাকে, একই রকমের দানা মালার একটি সুতাতে বাঁধা থাকে, সেরকম তোমরা সকল বিজয়ন্তী মালার মণিরাও যখন একমত, একই লগনে একরস্থিতিতে থাকবে, তখন মালার দানা হতে পারবে। যদি নিজেদের মধ্যে দ্বিমত হয়, তাহলে তারা দ্বিতীয় অর্থাৎ 16,000 মালার দানা হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।